হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল সুমাইস কিচেন। হোপফুলি আপনারা সবাই অনেক ভালো আছেন। একদমই কোনো ধরনের তেল ছাড়া আর সামান্য কিছু উপকরণ দিয়ে দারুণ স্বাদের একটা আচার আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো। এই আমের আচারটা যে কেউ বানাতে পারবেন, বানানো তো খুবই সহজ আর খেতেও হয় অনেক বেশি টেস্টি। আর এটা আপনারা বানিয়ে ফেলতে পারবেন অল্প কিছু সময়ের মধ্যেই। সকল আচারের রেসিপির মধ্যে সবচেয়ে সহজ রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। এই আচারটা বানানোর জন্য আমি প্রথমেই আম কুচি করে কেটে নিয়েছি। এখানে আমি প্রায় 1 কেজি পরিমাণ আম নিয়েছি। আমগুলোকে প্রথমে খোসা ছাড়িয়ে নেওয়ার পর বটি কিংবা ছুরির সাহায্যে এভাবে কুচি করে নিয়ে তারপরে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। এবার আমি নিয়ে নিচ্ছি একটা প্যান। যেই প্যানে আমি আচারটা তৈরি করব, সরাসরি সেই প্যানের মধ্যে এই আমগুলো আমি ঢেলে নিচ্ছি। এরপর এর মধ্যে আমি দিয়ে দিব চিনি। 1 কাপ পরিমাণ চিনি এখানে আমি ব্যবহার করছি। আমের মধ্যে কিন্তু অনেক ভ্যারিয়েশন থাকে, কোনোটা টক বেশি হয়, কোনোটা কম হয়। আম যদি অনেক বেশি টক হয় সেক্ষেত্রে কিন্তু চিনিটা আপনারা ওভাবেই বুঝে তারপরে অ্যাড করবেন। এবার চিনিগুলোকে আমি খুব ভালো করে আমের সাথে নেড়েচেড়ে মিশিয়ে নেব। চিনিটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর প্রায় আধা ঘন্টা পর্যন্ত আমটাকে রেস্টে রেখে দিতে হবে। এতে করে চিনিটা একদমই পানি ছেড়ে দিবে আর ততক্ষণে আমটা অনেকটা নরম হয়ে যাবে। ফিরে আসলাম আধা ঘন্টা পর। আমি এটাকে আধা ঘন্টা পর্যন্ত রেস্টে রেখেছিলাম। দেখতেই পাচ্ছেন চিনি মেশানোর পরে কিন্তু খুব সুন্দর করে এটা পানি ছেড়ে দিয়েছে। ঠিক এরকম পানি ছাড়ার আগ পর্যন্ত আপনাদেরকে এটা রেস্টে রাখতে হবে। এবার চলে যাচ্ছে সরাসরি চুলায়। এটার মধ্যে আলাদা করে আর কোনো পানি অ্যাড করতে হবে না। এবার মিডিয়াম আঁচে জাল করে নিতে হবে। কিছুক্ষণের মধ্যেই দেখতে পাবেন এরকম সুন্দর বলক চলে আসবে। এরকম বলক চলে আসার পরও 2 থেকে 3 মিনিট পর্যন্ত এটাকে মিডিয়াম আঁচে আমরা জাল করে নিব। আর এরপরে কিছু ইনগ্রিডিয়েন্ট আমরা অ্যাড করে দিব। পানিটা দেখুন এই অবস্থায় কিছুটা কমে এসেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি লবণ। 1/2 চা চামচ পরিমাণ লবণ এখানে আমি ব্যবহার করেছি। তারপরে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া 1 চা চামচ পরিমাণ। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের প্রেফারেন্স অনুযায়ী অ্যাড করবেন। এরপরে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়া। এবার একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আমটা কিন্তু এই অবস্থায় অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন আপনারা। এ পর্যায়ে আমি মিডিয়াম টু লো ফ্লেমে রেখে জাল করে নিব। দেখুন এই অবস্থায় কিন্তু আচারে খুব সুন্দর একটা কালার চলে এসেছে আর পানিটাও অনেকটাই কমে গেছে। এই অবস্থায় দিয়ে দিতে হবে 5 ফোড়ন। এখানে আমি 5 ফোড়ন 1 চা চামচ পরিমাণ ব্যবহার করেছি। গোটা 5 ফোড়ন প্রথমে টেলে নিয়ে শুকনা শিলপাটায় কিংবা ব্লেন্ডারে আধা ভাঙা করে গুঁড়া করে নিতে হবে। আর এর মধ্যে যে পানিটা এখনো অবশিষ্ট আছে সেটা পুরোপুরিভাবে শুকিয়ে যাওয়া পর্যন্ত আমাদেরকে এভাবেই জাল করে নিতে হবে। দেখুন এই অবস্থায় কিন্তু একদমই পানি শুকিয়ে গেছে আর আমার আচারটাও হয়ে গেছে। এই অবস্থায় আমি চুলা বন্ধ করে আচারটাকে উঠিয়ে নিব। তৈরি হয়ে গেল ঝুট ঝামেলা ছাড়াই মজাদার একটা আমের আচার। একদমই কম খরচে, কোনো ধরনের ঝামেলা ছাড়াই মাত্র 10 থেকে 15 মিনিটের মধ্যে এমন দারুণ স্বাদের একটা আচার আপনিও তৈরি করে নিতে পারবেন। রেসিপিটা দেখলে আপনিও বুঝতে পারবেন আচারটা বানাতে ঠিক কতটা কম সময় লেগেছে। এটা কিন্তু মাস্ট ট্রাই একটা রেসিপি। অবশ্যই বাসায় এটা একবার ট্রাই করবেন আর কমেন্ট সেকশনে এসে আপনার ফিডব্যাক আমাকে জানিয়ে যাবেন। দেখা হবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফিজ।